দর্শক, বাংলাদেশের যেসব আসনে হাত পাখার এমপি প্রার্থীরা নিশ্চিতভাবে বিজয় হবে এমন কিছু এমপি প্রার্থীদের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি এবং সেগুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চিনে নিন কারা কারা হাত পাখা থেকে নিশ্চিতভাবে সারা বাংলাদেশের মধ্যে এমপি হতে যাচ্ছেন। হ্যাঁ, এর বাইরেও অনেকে হবেন, তবে সেটা আমাদের ধারণায় কিংবা আমাদের গবেষণায় নেই। তবে আমাদের গবেষণায় যারা এসেছে, যাদের আমরা মাঠ পর্যায়ে ভালো কাজ দেখেছি এবং সাধারণ মানুষের মুখে মুখে যাদের নাম শুনেছি এবং যাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে অধিকাংশ মানুষ একমত হয়েছেন, এমন কিছু প্রার্থীদের তালিকা আপনাদের সামনে আমরা প্রকাশ করব এবং এটাও নিশ্চিত যে এসব আসনগুলোতে যদি ইসলামিক ঐক্যজোট হয় তো অন্য কোনো ইসলামী দলের প্রার্থী দেবে না, একমাত্র ইসলামী আন্দোলন কিংবা চরমনায়ের প্রার্থীরাই এখানে নিশ্চিত। আমরা 1 নম্বরে যাচ্ছি কুড়িগ্রাম 3, আক্কাস আলী সরকার, যিনি ইতিপূর্বেও জাতীয় পার্টির এমপি ছিল এবং ওই এলাকায় তার জনপ্রিয়তা এত যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। চলুন আমরা তার জনপ্রিয়তার কিছু উদাহরণ দেখে আসি। হ্যাঁ, ডাক্তার ছাড়া ভোট বোম ফেলালো দিবেন না অন্য কেন। উলিপুর থানার মধ্যে এইসব মানুষ আর পাওয়ার নন না, ইলে সব হয়েছে খাওয়াইয়ের দল। আমার জায়গা ঠাকুরের মাঠ, আমার ঠাকুরটা এখন ভালো হোক মন্দ হোক আমার এলাকার মধ্যে আমাকে ভোট আইনি তো দেওয়া নেই। কাজটার জনপ্রিয়তা অত্র এলাকায় সালেহের চেয়ে অনেক বেশি। এই আমার ছোট জামাইয়ের বাড়ি যদি বোম ফেলায় জামাতকে একেবারে। আমরা আছি 2 নম্বরে রংপুর 3, আমিরুজ্জামান পিয়াল, যার বিজয় হওয়াটা 100%। কারণ ইতিপূর্বে দেখেছি রংপুর সিটি কর্পোরেশনে তিনি কিন্তু মেয়র হিসাবে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে। সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েও আওয়ামী লীগকে হারিয়ে তিনি কিন্তু প্রায় 2.5 ভোট পেয়েছেন, মানে 50,000 ভোট পেয়েছেন এবং তার জনপ্রিয়তা মানুষের মুখে মুখে। রংপুরবাসী যে কোনো মাধ্যমেই আমিরুজ্জামান পিয়ালকে এবার এমপি হিসাবে নির্বাচিত করবে। 3 নম্বরে আছি কুষ্টিয়া 4, আলহাজ আনোয়ার খান নিশ্চিতভাবে কুষ্টিয়া 4 থেকে এমপি হয়ে যাবেন। এটা আমার কথা নয়, আমরা অনেক দিন যাবৎ গবেষণা করেছি এবং কুষ্টিয়া 4-এর সাধারণ মানুষের মুখ থেকে যে কথা পেয়েছি, রিস্কাওয়ালা, তাঁতি, আমজনতা সবাই একই কথা বলে আগামী নির্বাচনে আলহাজ আনোয়ার হোসেন খান নিশ্চিতভাবে এমপি হয়ে যাবেন এবং এখানে ওনার উপরে অন্য কোনো জনপ্রিয় এমপি প্রার্থী নাই, হোক সে জামাত কিংবা অন্য কোনো দলের। চলুন ওনার একটু আমরা জনপ্রিয়তার উদাহরণ দেখে আসি। দর্শক, এরপরে রয়েছেন আমাদের তালিকায় মুজিবুর রহমান শামীম, যিনি বাগেরহাট 1 আসন থেকে হাত পাখার পক্ষে লড়বেন। আর মুজিবুর রহমান শামীমের বিরুদ্ধে অনেক ট্যাগ রয়েছে, তিনি নাকি ইতিপূর্বে আওয়ামী লীগের ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের ছিল, থাকতে পারে, সমস্যা কি, এখন তো আর আওয়ামী লীগের নেই। যাই হোক না কেন, ওনার জনপ্রিয়তা কিন্তু পুরো বাগেরহাটে অনেক ঊর্ধ্বে। বাগেরহাটের সাধারণ মানুষকেও যদি প্রশ্ন করা হয় আগামী নির্বাচনে কাকে আপনারা এমপি হিসেবে দেখতে চান, ওনারা কিন্তু দ্বিধাহীনভাবে বলে দিচ্ছে মুজিবুর রহমান শামীম। তো মুজিবুর রহমান শামীমকেও আমরা আগামী নির্বাচনে বিজয় হবে বলে নিশ্চিত করতে পেরেছি এবং আপনারা এটা ডায়েরিতে লিখে রাখেন। এরপরে পিরিজপুর 3, মঠবাড়িয়া, অনেক নায়ক নায়িকাদের আসন। আচ্ছা, তো এখানে আছেন আমাদের অলরেডি এটা নিয়ে সমালোচনা হচ্ছে রুস্তম আলী ফরাজি, যিনি 3 বারের সাবেক এমপি, 3 বার যিনি এমপি হয়েছেন, কখনো বিএনপি থেকে, কখনো বিজেপি থেকে অর্থাৎ জাতীয় পার্টি থেকে। কিন্তু মনে রাখতে হবে উনি 90 দশকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল ছিল মঠবাড়িয়া উপজেলার, কিন্তু উনি যে কোনো মাধ্যমে ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করে নিয়ে, তো ওনার জনপ্রিয়তা যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাংলাদেশের যে কয়টা আসনে ইসলামী দলগুলোর নিশ্চিত বিজয় আছে, এর মধ্যে মঠবাড়িয়া আসন, এই পিরিজপুর 3 আসন, এখানে রুস্তম আলী ফরাজি নিশ্চিতভাবে হাত পাখা হয়ে লড়বেন এবং নিশ্চিতভাবে হাত পাখায় বিজয় অর্জন করবেন। যদিও সেখানে আমরা দেখেছি জামাত এবং বিএনপি একাকার হয়েছেন রুস্তম আলী ফরাজিকে ঠেকাতে, উপায় নেই। আপনি মঠবাড়িয়ার যেই রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তা রুস্তম আলী ফরাজির বানানো,
আপনার সন্তানরা যেই কলেজগুলো যে স্কুলগুলোতে মঠবাড়িয়াতে পড়ছে সেই স্কুল কলেজগুলো রুস্তম আলীর বানানো, তো উপায় নাই তো রুস্তম আলীকে ভোট না দেওয়া ছাড়া। পটুয়াখালী 4 আলহাজ মোস্তাফিজুর রহমান, দেখেছি আমরা ওনার মতন এত বড় শোডাউন, ওনার মতন এত বড় র্যালি, নির্বাচনী র্যালি অন্য কোনো এমপি প্রার্থী করে দেখাতে পারেনি। এত এত মানুষ ওনার ভক্ত। আবার উনি সাবেক উপজেলা চেয়ারম্যান, তো আশা করছি উনি কিন্তু বিএমপি থেকে সদ্য বিএমপি থেকে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। আশা করছি সামনের নির্বাচনে ওনার হওয়াটা সম্পূর্ণ নিশ্চিত। চলুন আমরা ওনার একটু জনপ্রিয়তার উদাহরণ দেখে আসি। দর্শক, এবার আমরা নোয়াখালী 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রার্থী অর্থাৎ জহিরুল ইসলাম কাউসার, যাকে জহির ভাই বলে সাধারণ মানুষরা চিনে থাকে, যেটাকে দুঃখী পরিবারের সাথী বলা হয়, যাকে অসহায় ফ্যামিলিদের সাথী বলা হয়। জহির ভাই, ওনার জনপ্রিয়তা কতটা যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সর্বসাধারণ মানুষ ওনাকে নির্বাচিত করবে আগামী নির্বাচনে। চলুন ওনার একটু জনপ্রিয়তার উদাহরণ আমরা দেখে আসি। নেতা হইলে এরকম নেতা হইতে হবে, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে, চিল্লা এখন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। দর্শক, এবার আমাদের তালিকায় রয়েছেন ঝালকাঠি 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী নও-মুসলিম সিরাজুল হক সিরাজি। ওনার জনপ্রিয়তা কত যেটা আশা করেছি ইতিপূর্বে আপনার কর্ণগৌরে এসে পৌঁছেছে। সাধারণ থেকে অতি সাধারণ উপরের লেভেলের সকল লোক ওনার জন্য পাগল। এমনকি ঝালকাঠির যে কোনো পেজে, যে কোনো নিউজ পোর্টালে যদি এ বিষয়ে কথা বলতে হয় আগামী নির্বাচনে ঝালকাঠিবাসী কাকে চায়, সেই হিসেবে অনেকেই বলতে গেলে পুরো টিমটাই সিরাজিকে ভোট দিয়ে ফেলে। যদিও সেখানে জামাত ইসলামের শক্তিশালী প্রার্থী আছে, তবে আমি মনে করি ওখানে জামাত ইসলামের প্রার্থী যেই হোক না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তার ঊর্ধ্বে কেউ নাই। তো ওখানে সমঝোতা হলে একমাত্র সিরাজুল ইসলাম সিরাজি ওখানে এমপি হবেন, এটা নিশ্চিত। দর্শক, চলুন আমরা সিরাজুল ইসলাম সিরাজির জনপ্রিয়তার কিছু উদাহরণ দেখে আসি। আমি দিনের আলোতে আল্লাহকে যেভাবে ভয় করি, রাতের কালোতে আল্লাহকে সেইভাবে ভয় করি। যদি আমাকে নির্বাচিত করেন, আমি এই ঝালকাঠি নলছিটিকে নূতন ঝালকাঠি আপনাদেরকে উপহার দেব। আমি প্রথম রাজনীতি করি আল্লাহর জন্য, তারপরে রাজনীতি করি জনগণের জন্য। নির্বাচনে ঝালকাঠি 2 আসনে সংসদ নির্বাচনে, ঝালকাঠি 2 আসনে সংসদ নির্বাচনে সবার মুখে মুখে শুনি একজনের সুনাম। দর্শক, এরপরে আমাদের তালিকায় রয়েছেন বরগুনা 1 আসনের এমপি পদপ্রার্থী মাহমুদুল হাসান ওলিউল্লাহ, যিনি বরগুনার পীর সাহেব নামে খুবই পরিচিত। এবং ওনার জনপ্রিয়তা কতটা সেটা আমি আমার নিজ চোখেই দেখেছি, যেহেতু আমি বরগুনার সন্তান। আগামী নির্বাচনে ওনার জনপ্রিয়তা হারাতে পারবে এমন কোনো জনবল বরগুনাতে তৈরি হয়নি বলে আমরা প্রত্যাশা করছি, কিংবা আমরা দেখে আছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বরগুনা 1 থেকেও মাহমুদুল হাসান ওলিউল্লাহ নিশ্চিতভাবে হাত পাখার প্রার্থী হয়ে নড়বেন এবং বিজয় অর্জন করবেন। দর্শক, এরপরে আমাদের তালিকায় রয়েছেন কুমিল্লা 10 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রার্থী শামসুদ্দোহা আশরাফি। জানি না তার জনপ্রিয়তা কতটুকু, তবে তার যে পরিশ্রম, তার যে জনগণের প্রত্যাশা বুঝা, জনগণের দ্বারে দ্বারে যাওয়া, এসব বিবেচনা করে আমরা নিশ্চিত হয়েছি আগামী নির্বাচনে ওনার বিপরীত কেউ ওনার চেয়ে বেশি ভোট পেয়ে সংসদে যাবেন বলে আশা রাখছি না, এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই আসনটি শামসুদ্দোহা আশরাফি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর রয়েছে কুমিল্লা 7 ইহতেশামুল হক কাসেমি, উজানের পীর সাহেব। ওনার জনপ্রিয়তা কতটা এটা ইতিপূর্বে দেখেছেন। বিএনপির কোনো জনসভা হয়নি যেখানে ওনার নাম না নেওয়া হয়। তার মানে বিএনপির একমাত্র কুমিল্লা 7-এর বিস্ফোরা হচ্ছে ইহতেশামুল হক কাসেমি উজান। দর্শক, এরপরে আমাদের এই তালিকায় রয়েছেন লক্ষ্মীপুর 1 জাকির হোসেন পাটোয়ারি। জাকির হোসেন পাটোয়ারি তৃণমূলের একজন নেতা ওনাকে বলা হয়।
উনি গ্রাম মহল্লা পাড়া প্রত্যেক জায়গায় যেভাবে নিরলসভাবে উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আশা রাখছি আগামী নির্বাচনে নিশ্চিতভাবে এমপি হয়ে যাবেন লক্ষ্মীপুর 1 থেকে। এরপরে যদি আমরা বলি লক্ষ্মীপুর 4 আসনের কথা, যেখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কলমনগর, উনি কিন্তু নিশ্চিতভাবে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, লা রয়বা ফি, এখানে কোনো সন্দেহ নাই, উনি নিজে নিশ্চিতভাবে এমপি হয়ে যাবেন। এর আগে উনি চেয়ারম্যানে দাঁড়িয়েছেন, বারংবার চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যানিতে দাঁড়িয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এবার বাকি আছে এমপি পদে প্রার্থী, এটাও এবার হবেন। আশা করছি এবার উনি এমপি হয়ে যাবেন, কেউ রুখতে পারবে না। দর্শক, এরপর আমাদের তালিকায় রয়েছে বরিশাল 4 আসন। বরিশাল 4 আসনে হাত পাখা নিয়ে নড়বেন আবুল খায়ের। ওনার জনপ্রিয়তা কতটুকু সেটা বরিশালবাসী দেখিয়ে দেবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচনে ওনাকে সংসদে পাঠিয়ে। এরপরে রয়েছে আমাদের তালিকায় বরিশাল 6 বাকেরগঞ্জে, যেখানে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা লড়বেন হাত পাখা প্রতীকে, এবং নিশ্চিতভাবে বরিশাল 6 ইসলামী আন্দোলন বাংলাদেশের, এটা ইতিপূর্বে মানুষ জেনেছে এবং নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এরপর বরিশাল 5, সেখানেও যদিও এটা নিয়ে আমরা দ্বিধায় আছি, এখানে মুফতি ফয়জুল করিম সাহেব টিকবে কি টিকবে না, যেহেতু এখানে বিএনপির একজন পেশি শক্তিওয়ালা ব্যক্তি রয়েছে, বিএনপির জনবল সহ সব কিছুর দিক দিয়ে গিয়ে, অর্থাৎ সরোয়ার সাহেব, মুজিবুর রহমান সরোয়ার সাহেব। তাছাড়াও যদি এখানটাতে, যেটা আমরা সাধারণ মানুষের কাছ থেকে জেনেছি, যদি এই আসনে বরিশাল 5 সদর আসনে যদি এখানে জামাত ইসলামী নেফাকি না করে, কিংবা অন্য অন্য যে সামরিক দল আছে তারা যদি কপটতা না করে, তারা যদি ইসলামী দল বাংলাদেশকে সত্যিকার অর্থে আনুগত্যশীল মেনে নেয়, মেনে নিয়ে যদি হাত পাখা প্রতীকে তারা ভোট দেয়, তারা নিশ্চিতভাবে পীর সাহেব চরমনাই অর্থাৎ মুফতি ফয়জুল করিম হয়ে যাবে। আর যদি এখানে তারা নেফাকি করে, না নিজ প্রতীক ছাড়া অন্য প্রতীকে ভোট দিতে পারবো না, সম্ভব না, তাহলে করার কিছু না, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ হেরে যাবে। কিন্তু এটা নিশ্চিত বরিশাল 6 হাত পাখা নিশ্চিতভাবে বাকেরগঞ্জে জিতবেই জিতবে। আমাদের এই ছিল আজকের ভিডিও। সামনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে।